এই মুহূর্তে শুরু হয়েছে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। গৌর শামসুন নেহার ভার্সেস দীপালি ফুটবল একাদশ। শট করলো রাজীব। গৌর শামসুন নেহার একাদশের হয়ে। বিপরীতে আছে বেগুনি কালার জার্সি পরিত দীপালি ফুটবল একাদশ। সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন চুনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের একটি হাই ভোল্টেজ ম্যাচ। দীপালি ফুটবল ভার্সেস গৌর শামসুন নেহার একাদশের মধ্য দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। সকাল থেকে চারিদিকে দর্শক কিন্তু এই সুন্দর খেলাকে উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য দর্শকের অগণিত ভিড় আপনারা দেখা পাচ্ছেন, এই সুন্দর খেলাকে উপভোগ করছে। দুটি টিমের মধ্যে দিয়ে একটি তুল্যমূল্য লড়াই আমরা দেখছি। গৌর শামসুন নেহার তারা কিন্তু দীপালি ফুটবলকে যথেষ্ট চাপে রেখেছে এবং তারা বারে বারে কিন্তু আক্রমণ গড়ে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন গৌর শামসুন নেহার তারা বারে বারে সুন্দর আক্রমণ গড়ে তুলছে এই ম্যাচে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, আকর্ষণীয় ম্যাচ, সুন্দর পরিবেশ চুনাখালীর ময়দান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাকে। এবং খেলাগুলি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনারা। আরও একটি সুন্দর কিন্তু গড়ে তুলেছিল সুযোগ। এটা গোল না খেলে জমবে না। বারে বারে অ্যাটাক করছে কিন্তু গৌর শামসুন নেহার। গৌর ফুটবল একাদশ তারা বারে বারে অ্যাটাক কিন্তু গড়ে তুলছে, কিন্তু এখনও পর্যন্ত গোল আসেনি কোনো দিকে। গোলের ফলাফল এখনও পর্যন্ত 0-0 রয়েছে। এটি উপভোগ্য ম্যাচ এবং তুল্যমূল্য লড়াই আমরা দেখছি কিন্তু এই ম্যাচ থেকে। সেখান থেকে দীপালি ফুটবল না, তাদেরকে একেবারে আক্রমণ করতেই দিচ্ছে না গৌর শামসুন নেহার। তাদের প্রাচীর যথেষ্ট কঠিন করেছে এবং সেই প্রাচীর ভেদ করা, গৌর শামসুন নেহারের প্রাচীর ভেদ করা দীপালি ফুটবল একাদশের কাছে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে একটি প্লেয়ার আহত হয়েছে। শট করছে দীপালি ফুটবল। গৌর শামসুন নেহার তারা কিন্তু বারে বারে সুযোগ কিন্তু গড়ে তুলছে এই ম্যাচ থেকে।
আপনারা ব্রাজিল টিমের মার্সেলোকে দেখেছেন, কিন্তু আমাদের চুনাখালীর বুকে মার্সেলোর মতো চুলের স্টাইল দিয়েছে কিন্তু একটা প্লেয়ার, গৌর শামসুন নেহার টিমের একটি প্লেয়ার। দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং সঙ্গে ট্রফি, এই ট্রফি দান করেছেন বৃন্দাবন সিংহ। দিপালি ফুটবল এগিয়ে আসছে আক্রমণে, অনেকক্ষণ পর উঠেছে তারা, কিন্তু না, গৌর শামসুন্নাহারের প্রাচীর ভেদ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঠের মধ্যে রেফারিকে দেখার জন্য অনুরোধ করব, কারণ একটি থ্রো করছে, সেখান থেকে হেড দিয়ে গোল করার চেষ্টা, ভালো শট, গোল ছুঁয়ে বেরিয়ে গেল। এখান থেকে গোল আসতে পারে, সুযোগ কিন্তু তৈরি হচ্ছে, আক্রমণ প্রতি দ্বিতীয় সেমিফাইনালে পেলাম না, কিন্তু যে কোনো মুহূর্তে গোল গোল বলে আমরা চিৎকার করে উঠতে পারি, সেটা যে কোনো টিম করলে আমরা অপেক্ষা করব, গোল দেখার জন্য অধীর অপেক্ষায় আছি, এবং কারা ফাইনালে পৌঁছবে সেটা আমরা এখান থেকে দেখতে থাকবো। গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে, এবং আক্রমণ কিন্তু দুদিকেই সমান তালে গড়ে তুলছে দুটি টিম। দিপালি ফুটবল তারা অনেকক্ষণ পরে আক্রমণে এসেছে। কিন্তু দুর্ভাগ্য হয়েও উঠল না। এই টিম কি হবে পরবর্তীতে বলা যাবে না। দারুণ একটা সহজ সুযোগ ছিল, অনিষ্ট হন, কিন্তু হলো না, টাইমিংটা ঠিকঠাক হলো না। আরো একটি গোলের সুযোগ আক্রমণের পরে আক্রমণ। সেখান থেকে রাজীব থেকে পাল্টা সুযোগ তৈরি করছিল, কিন্তু ফিনিশিং পাসটা ঠিকঠাক হলো না। গোল সামসুন, দারুণ একটা ম্যাচ আমরা দেখছি। গোল 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 গৌর শামসুন্নাহার, গৌর ফুটবল একাদশ তারা কিন্তু এগিয়ে গেল। গৌরটাকে দেখতে পাচ্ছি না, গৌরটা কোথায়? আমাদের গৌরটা কোথায়? হ্যালো, টিম ম্যানেজমেন্ট যারা মাঝে মধ্যে ঢুকছে না, খেলার একটু সিস্টেমের মধ্যে রাখো। পিছিয়ে গেল গৌর শামসুন্নাহার, একটা চান্স একটা গোল। এবং প্রথম অর্ধের খেলা শেষ। প্রথম শামসুন্নাহার এই মুহূর্তে জয়লাভ করলো 1-0 গোলে। পিছিয়ে গেল, কিন্তু 1-0 ব্যবধানটা এমন কিছু নয়। দিপালি ফুটবল একাদশ প্রধান এই মুহূর্তে হাফ টাইম হয়েছে, গোলের ফলাফল 1-0। গোলের ব্যবধান
হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে এই মুহূর্তে। দীপালি ফুটবল একাদশ আক্রমণে। বলটা ওপাশ থেকে বলটা দিতে হবে, একটা বল। এই ছেলেগুলো মারার মতো কেন? কিন্তু গৌর শামসুন্নাহারের প্রাচীর ভেদ করা তাদের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে। গোলের ফলাফল 1-0 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গৌর শামসুন্নাহার অমিত সামরাজের ব্যাট বাড়ি কিন্তু চলে এসছে। 1 বিপরীতে দীপালি ফুটবল 0। সেখান থেকে আরও একটি সুযোগ গড়ে তুলেছিল দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি। কিন্তু গৌর শামসুন্নাহার ভার্সেস দীপালি ফুটবল দর্শনীয় ম্যাচ আমরা দেখছি। সেখান থেকে একটি থ্রোয়ের সুযোগ পেয়েছে গৌর শামসুন্নাহার। সেখান থেকে দীপালি ফুটবল আরও একটি কর্নার ধরে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু শট বাড়িয়ে দিয়েছিল। হেড দিয়ে বল মিডফিল্ড থেকে ছক তৈরি করছে দীপালি ফুটবল। তারা ছক তৈরি করছে, দেখা যাক এখান থেকে দুর্ঘটনা ঘটে যায় কিনা। তুল্যমূল্য লড়াই চলছে একটি, কিন্তু তুল্যমূল্য লড়াই আমরা দেখছি। সেখান থেকে গৌর শামসুন্নাহার তারা গোলে শট, কিন্তু না, গোলের থেকে বাইরে থেকে বলটি গেল, গোল হয়নি। সেখান থেকে রাজীব একটি জোরালো শট ছিল, কিন্তু গুড ডিফেন্স। ছিল কিন্তু অনেকটাই উপরে। দিশাহীন একটা শট, পাওয়ারফুল শট, কিন্তু দিশাহীন। ফলাফল 1-0, গৌর শামসুন্নাহার 1, দীপালি ফুটবল একাদশ 0। শটে আছে রাজীব, না বল একেবারে দর্শকের। সব টিমে দেখছি বিদেশি খেলোয়াড় আছে, যতই চুনাখালীর মধ্যে সীমাবদ্ধ রাখি না কেন, হেয়ার স্টাইলে কিন্তু বিদেশি ছোঁয়া এখানে পাওয়া যাচ্ছে। চলছে হাফ টাইমের পরবর্তী অংশে দীপালি ফুটবল তারা কিন্তু আক্রমণ করে তুলছে এখান থেকে সমতাকে ফিরিয়ে আনার জন্য। দীপালি ফুটবল তারা কিন্তু আক্রমণ গড়ে তুলছে ধীরে ধীরে, দেখছি অন্তিম পর্যায়ে তারা হাফ টাইমের পরবর্তী অংশে তারা কিন্তু আক্রমণ গড়ে তুলেছে, আক্রমণাত্মক হয়ে উঠেছে। এখান থেকে গোলের সুযোগ তৈরি করছে, দেখা যাক
এখান থেকে কর্নার থেকে একটি থ্রো। কর্নার থেকে কিন্তু অনেক সময় গোল আসে, দেখা যাক। না, সেই সুযোগকে কাজে লাগাতে পারলো না। মনে হচ্ছে একটি গোলে কিক হবে। হ্যাঁ, গোলের দিকেই কিক। না, গোলকিপার একেবারে সরাসরি হাতে। সেখান থেকে গৌর শামসুন্নাহার রাজীব আবারও গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছে, কিন্তু শটটি ছিল দিশাহীন শট। গোলের ফলাফল 1-0 রয়েছে। কি পাচারণ কি বলছে, ক্যামেরার মুভমেন্ট ঠিকঠাক মানে ধর বল, তুই যা বলবি শুনতে হবে এখন সবাই লাইভ তো। সেখান থেকে গৌর শামসুন্নেহারকে প্রতিহত করে ইউটিউবার না, আমি খেলা দেখতে ব্যস্ত, একটা কর্নার কিক পেলে করতে পারছি না। এগিয়ে যাওয়ার লক্ষ্যে সেখান থেকে দীপালি ফুটবল তারা কিন্তু একেবারে অন্তিম পর্যায়ে কঠিন লড়াইয়ের মাধ্যমে তারা কিন্তু সমতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। দীপালি ফুটবল বল পায়ে এগিয়ে চলেছে। দীপালি ফুটবল তারা আক্রমণ বজায় রাখার চেষ্টা করছে। একটি দর্শনীয় ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে 31,000 এবং দ্বিতীয় পুরস্কার থাকছে 21,000। ধরতে পারো সকাল থেকে স্ট্যান্ড আনলে ভালো হতো। হ্যাঁ, স্ট্যান্ডটা হলো ঘোরানো যেত, বসে বসে ঠিক ছিল। শট ছিল কিন্তু একটুর জন্য হলো না, বাইরে থেকে বেরিয়ে গেল বলটা। বল দিতে হবে, বল বল বল। চলছে হাফ টাইমের পরবর্তী অংশ। 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের একেবারে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখছি কিন্তু এখান থেকে। আরও একটি কিক, জোরালো কিক, ছিল অসাধারণ কিক, গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল। অল্পের জন্য গৌর গোল পোস্টের পাশ শামসুন্নাহার। থেকে চলে গেল। ছবিটা ছোট করে না তো, তাহলে তো বেশি ঘোরাতে হবে না। অগণিত মানুষের, দর্শকের ভিড় কিন্তু এই সুন্দর খেলাকে আমরা দেখছি এবং উপভোগ করছি। এই সুন্দর খেলাকে চারদিকে দর্শকরাও কিন্তু দেখছে। খুব ভালো খেলা চলছে। সেখান থেকে দীপালি ফুটবল এগিয়ে চলেছে বল নিয়ে, এবং এখান থেকে একটি গোল আসতে পারে। পাওয়ারফুল শট এবং গোল, লাভলি গোল, অসাধারণ গোল। পাওয়ারফুল শটের সাথে সাথেই গোল, এবং গোলের ফলাফল 2-0। শামসুন্নাহার ফুটবল একাদশ 2, দীপালি ফুটবল একাদশ 0। অর্থাৎ জয়ের লক্ষ্যে কিন্তু গৌর শামসুন্নাহার তারা এগিয়ে গেল। চেয়ারটা চেপে না।
বস 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 বসে একটু দেখো, বস না ওখানে, বস না। একদম বাইরে বাইরে চলছে দারুণ একটা বড় মাছ, বাইরে 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 সবাই দারুণ মাছ দেখছি আমরা। ফাইনালের লক্ষ্যে কিন্তু আরো কিছুটা হলে এগিয়ে গেল গৌর শামসুন্নাহার। গৌরের গৌতম বলেন, গৌতম প্রথম থেকে কান্নাকাটি করে শেষ পর্যন্ত শামসুন্নাহারের সাথে গৌতমকে আমরা অ্যাডজাস্ট করি এবং দেখলাম এই জুটি কিন্তু বাজি মাত করে দিল। প্রধানের মতো শক্তিশালী টিম গতবারের চ্যাম্পিয়ন টিমকে 3-0 গোলে এই মুহূর্তে পিছিয়ে দিয়েছে গৌর শামসুন্নাহার ফুটবল একাদশ। এই বাচ্চাগুলো মাঠের মধ্যে ফার্স্ট সেমিফাইনাল হয়েছিল অমৃত সাম্রাজ্য একাদশ ভার্সেস মিনিচিগুনা একাদশ। তো অমৃত এই মুহূর্তে গোলের ফলাফল 3-0 রয়েছে। গৌর শামসুন্নাহার তারা সুন্দর দর্শনীয় 3-3টি গোল করেছে। সেখান থেকে দীপালি ফুটবল, তাদের পা থেকে এখনও একটিও গোল দেখতে পেলাম না। তারা কিন্তু বারে বারে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং 2 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। এখান থেকে দেখা যাক কি হয়। প্রথম থেকে টিম নিয়ে কান্নাকাটির পরে শামসুনের সাথে নিমাইবাবুর সঙ্গে হয়ে গেছে না, মানে জয়টা নিমাইবাবু রাখছে। অনেক বুঝিয়ে ঠুঝিয়ে রাজি করে কিন্তু জুটিটা বানানো হয়েছিল, সেই জুটিতেই বাজি মার। হাতে কত ছুটে নিয়ে বেড়াবে বুঝছো, স্ট্যান্ডটা নিয়ে এলো ভালো। একেবারে অন্তিম পর্যায়ে সুযোগ গড়ে তুলছে। চলছে দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। এখান থেকে একেবারে ফাইনালের টিকিট গৌর শামসুন্নাহার। আরও একটি গোল হবে মনে হচ্ছে, না হলো না, 1-1 গোল করতে পারলো না। গোলের ফলাফল 3-0 ব্যবধানই রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডটা হলে এই মুহূর্তে 3-0 গোলে জয়লাভ করলো গৌর শামসুন্নাহার। 3-0 গোলে জয়লাভ।